ভাই অনেকগুলো ফুল দিয়ে আমাকে একটা ফুলের তোড়া বানিয়ে দাও তো। সরি স্যার, সব ফুল বিক্রি হয়ে গেছে, দেওয়া যাবে না। বিক্রি হয়ে গেছে মানে? সম্ভব না স্যার, বললাম না। দেখেন ভাই, আমার দাদিমায়ের সাথে আমার 8 বছর পরে দেখা হচ্ছে, আমার একটা ফুলের তোড়া লাগবেই লাগবে। সরি সাইডে সাইডে, ম্যাডাম আছে। ম্যাডাম আপনি আসছেন? আপনার সবকিছু রেডি আছে। বিল কত হয়েছে? এক্সকিউজ মি, আমাকে বলছেন? হ্যাঁ আমি আপনাকে বলছি। হ্যাঁ বলেন। আপনি কি সব ফুলগুলো কিনে ফেলেছেন? জি আমি কিনেছি। আমার কিছু ফুল লাগবে, একটা তোড়া বানানোর জন্য কিছু ফুল দিলেই হবে। আপনার কি খুব দরকার? হ্যাঁ খুব দরকার। ভাই এক কাজ করেন তাহলে, ওনাকে একটা তোড়া বানানোর মতো ফুল রেখে বাকিগুলো সব গাড়িতে ওঠান। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা কি আমি জানতে পারি? নাম জেনে আপনি কি করবেন? এখন নাম জানতে চাইছেন, একটু পর নাম্বার চাইবেন, তারপর বলবেন বাসা কোথায়, এটা সেটা আরো কত কি। শুনেন, এসব ফাও পেঁচাল আমার সাথে পারবেন না। আপনি হেল্প চেয়েছেন, আমি হেল্প করছি। ফুলটা ওনাকে দিয়ে দিন। আমাদের দেশের মেয়ে তো অনেক সুইট, কিন্তু কথাবার্তা তো ঝাল কেন? অনেক ঝাল। তুই গাড়ি নিয়ে ফুল আনতে গিয়েছিলি কেন? আমার তো দাদি কইছিল যাইতে। দাদি বলবে আর তুই চলে যাবি? তোকে না আমি বলেছি মুখে কালি মেখে তারপরে লুকিয়ে থাকবি। আমি তো ভাবছিলাম মনে হয় নীল ভাই আইলে হের পরে লুকামু, তার আগে যে লুকাইতে বইটা তো জানতাম না। কেন জানবি না? খাস তো আর খাস না। তোর আমি কি বলছিলাম? তোরে বলছিলাম এই সমস্ত দামি জামা কাপড় চেঞ্জ করে একটা ছেঁড়া জামা কাপড় পর। এত ভালো তুই কেন পরে আসিস? তুই যা, ছেঁড়া জামা কাপড় পরে যা। তোকে আমি বারবার করে বারণ করছি, নীলাস তোর সামনে যাবি না, ঠিক আছে? ভালো ড্রেস পরবি না আর মেকআপ করবি না। চলো ভাইয়া, নীল আসার সময় হয়ে গিয়েছে, আমরা নিচে যাই। উপর থেকে ফুল দিবা? যাও না, নিচে যাও। না না, নিচে যাওয়া নিষেধ, পরে আবার লাইলা আপু আমাকে বকাবকি করবে। আচ্ছা এখান থেকেই দে, এটাও কিন্তু দারুণ হবে। ওয়েলকাম মাই সুইটহার্ট। দাদি, দিস ইজ ফর ইউ। আমার ছোট্ট নাতিটা দেখছি এখন হ্যান্ডসাম বয়। হায় আল্লাহ, এটা দেখি সেই ছেলেটা। ওর সাথে তো আমার বাসা আসার আগে দেখা হয়ে গেছে। লাইলা আপু জানলে তোমাকে মেরেই ফেলবে। তুমি কি ইচ্ছে করে দেখা করছো নাকি? আর তাছাড়া তুমি জানতা নাকি ও দাদির নাতি? উরি বাপি, কি সুন্দর লাগছে। দাদি, এরা কারা? এদেরকে তো ঠিক চিনতে পারলাম না। আমাদের ম্যানেজার, সেলফ শাহালি। আর ও হচ্ছে মিশা, আর ওর নাম শায়লা। শায়লা না দাদি, লায়লা। হ্যাঁ সরি সরি, লাইলা। আমার ছোট বোন আছে না রেহানা, তোমার রেহানা দিদার নাতি নাতনি, ওরা এখন আমার সঙ্গে এই বাড়িতেই থাকে। এই বিশাল বড় বাড়ির এরাই তাহলে তোমার সঙ্গী? না না, এরা তো আমার সঙ্গী না, আমার সঙ্গী হচ্ছে তুলি। তুলি, তুলি কই? আমি কিভাবে বলবো দাদি, কাজের মেয়ে দেখো হয়তো কোথাও কাজই করছে। তুমি ডায়ের ভেতরে গেলে তুলির সঙ্গে পরিচয় হয়েছে। চলো চলো। কি আশ্চর্য কথা। তুলির কি খবর? আমরা এই যে খাবার টেবিলে বসে আছি খাবার নিয়ে, ও আসছে না কেন? ও খাবে না? তুলিকে ডাকাটা কি খুব জরুরি? একটা কাজের মেয়েকে নিয়ে এক টেবিলে খাবার খাওয়া বিষয়টা কেমন দেখা যায় না? ও পরে খেয়ে নিবে না। দাদির মতো ঠিকই বলেছে, আগে আমাদের সাথে খেতে খেতে কোনো সমস্যা নাই, এখন তো নীল চলে এসছে, ওর সামনে খাওয়াটা জিনিসটা কেমন না? না আমাদের তো এখন ফর্মালিটিস মেনটেন করা প্রয়োজন, তাই না? কিসের ফর্মালিটিস? আমার দাদি যা বলবে সেটাই। দাদি যদি বলে এখানে ভিক্ষুককে এনে বসে খাওয়াবো, তাহলে সেটাই। আমার একমাত্র দাদি, আমার একমাত্র আপনজন। থ্যাংক ইউ। তুলি, এই তুলি। জি দাদিমা। কি রে, তুই এরকম আজব ড্রেসে আসছিস কেন? নতুন বইয়ের মতো মাথায় ঘোমটা দিয়েছিস কেন? বাসায় পরপুরুষ আসছে তো, এই জন্য একটু পর্দা করতেছি। সমস্যা নাই, কি লাগবে তোমার বলো দাদি। আমার কিছু লাগবে না। তুই খাবি না আমাদের সঙ্গে? খেতে বসবি না? পরে খায়নি মনে, একলা তোমরা খায় না তো ঠিক আছে, খেয়ে নিস কিন্তু মনে করে। আচ্ছা। দাদি, কাজের মেয়েটা অনেক ইন্টারেস্টিং তো। হ্যাঁ, আসলে ওর মাথায় একটু গন্ডগোল আছে তো, তাই। আমি ঠিক করেছি বাংলাদেশি মেয়ের সাথেই তোমাকে বিয়ে দিব। তোমার মতামতটা জানাও আমাকে। আমি এই দেশের মেয়েকে আমি বিয়ে করব। এই দেশের মেয়েদের চোখে কেমন জানি জাদু আছে, অদ্ভুত মায়া কাজ করে। তুমি একদম ঠিক বলেছো, একটু খেয়াল করে দেখলে সেটা টের পাবে। আমি এই দেশের মেয়ের সঙ্গেই তোমাকে বিয়ে দেব। হাই নীল। হাই। একা একা ছাদে কি করছো? তেমন কিছু না। আমিও মাঝে মাঝে ছাদে আসি, কিন্তু আগে একা একা বোরিং ফিল করতাম। আজ যেহেতু তুমি আছো, দুজন মিলে একসাথে আড্ডা দিব। আসলে আমার একটা কাজ আছে তো, একটু পরে আমাকে চলে যেতে। কি কাজ? হায় আল্লাহ, উনি তো এখানে। কোনোভাবে যদি আমার কাপড়টা ওনার চোখে পড়ে তাহলে তো সন্দেহ করতে পারে। আমার পুরনো ফ্রেন্ড সার্কেলের সাথে আজকে দেখা করতে যাবো। আমি কি তোমার সাথে যেতে পারি? যাওয়া যাবে না, আসলে ওদের সাথে এতদিন পরে দেখা হবে, আড্ডা দিব, মজা করব, আর তুমি গেলে তো আনিজি ফিল হবে। ইটস ওকে, নো প্রবলেম। তুমি তাহলে থাকো, আমি যাই। উফ, কি হয়েছে? এই দেখো তো আমার চোখে কি যেন গিয়েছে। আমার ফ্রেন্ডরা না বারবার কল করতেছে, তুমি বরং নিচে গিয়ে দেখো তোমার চোখে কি হয়েছে। আমার না তারা আছে। তুই কি ভাবছিস সকাল বিকাল আমার প্রপোজ করলে কি আমি পয়টা যাবো? আমার পাঠানো এত সহজ না। কান্দর কান্দর, ওঠ বস কর। এরপর যদি দেখছি আমার পিছে পিছে ঘুরতে, একদম খবর আছে দিলাম। হাই, কি ব্যাপার এভাবে উল্টো ঘুরে গেলেন যে? আরে তাই তো, আমি উল্টো হয়ে কেন দাঁড়ালাম? উনি তো আমাকে চেনেই না, আমিও না একদম বোকা। কোনো সমস্যা? না,
কি বলবেন বলেন। আমরা কথা বলতে আসলে এফটিজি, আর উনি যে আসলো কি বলেন বলেন। এবার কিন্তু তোর জুতা দিয়ে পিটাবো, যা। ওরা কি আপনাকে এভাবেই সারাদিন জ্বালায়? হ্যাঁ ওই একটু একটু। আমি তাহলে এখন আসি। শোনেন, আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। যেদিন আপনাকে দেখেছিলাম না, সেদিন থেকে আপনার প্রতি আমার কৌতূহল জন্মেছে। আমার প্রতি কৌতূহল রেখে আপনার কোনো লাভ নেই। আপনি আপনার মতো থাকেন আর আমাকে আমার মতো থাকতে দেন। আপনার নামটা কি? টুম্পা। আপনার বাসাটা? বাংলাদেশে। বাংলাদেশ তো বুঝলাম, কিন্তু বাংলাদেশের কোথায়? এই তো হবে এখান থেকে 4-5 কিলো। 4-5 কিলো হলে তাহলে আপনার ড্রেস আমাদের বাসার ছাদের দড়িতে কিভাবে আসে? আমার ফ্যামিলি কি আপনাকে কোনো পারমিশন দিয়েছে আপনার ড্রেস আমাদের ছাদে নাড়ার? যেখানে ভাগের হয় সেখানে সকাল হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার রাস্তা যান, আমি আমার রাস্তা যাই। হ্যাঁ, আপনার ঠিকানাটা বলে যান। দেওয়া যাবে না। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ কিছুই দেওয়া যাবে না ভাই, সরি। এখন আর কোনোভাবে দেরি করা যাবে না। দাদিমার সকল স্থাবর অস্থাবর সম্পদের মালিক কিন্তু নীল। তোকে যেভাবে হোক নীলকে হাত করতে হবে। আর যদি নীলকে হাত করতে না পারিস তাহলে মনে রাখিস ওর সমস্ত সম্পত্তির মালিক হবে কিন্তু ওর হবু বউ। এখন কাজে লেগে। আমি তো চেষ্টা করছি, কিন্তু কি করব বলো, ও আমাদেরকে তাকায়ই না, কেমন যেন ইগনোর করে। আরে বাবা, ও তাকায় না, তুই তাকানোর কাজ কর না। সবসময় সামনে সামনে থাকবি, পাশাপাশি ঘুরবি, এগিয়ে নিয়ে তোর দিকে তাকাবি। তখনই এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? আঠাগুলো ভিজা গেছে, এগুলো রোদে শুকা দিব ছাদে। তোকে না বারবার করে বারণ করেছি, এসব ভালো পোশাক তুই পরবি না। আবার তুই সাজগোজ করেছিস, লিপস্টিক মোচ। ওকে তো ছাদে যেতে দেওয়া যাবে না, ছাদে তো নীল আছে, নীল দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে। এই লাইলা, ওই সাজগোজ আমি বের করছি। তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি। এই তুই জায়গা থেকে যা। এটা কে? আরে ও হচ্ছে বাড়ির কাজের মেয়ে। ওর এই অবস্থা কেন? তুই যা, ফ্রেশ হয়ে তারপর আয়, যা যা। তুমি জানি কি বলতে চেয়েছিলে? দাদি তো সেদিন তোমাকে বললো এদেশে মেয়ের সাথে বিয়ে দিবে, তুমি কি ভেবেছো? ভেবেছি এদেশের মেয়েকে আমি বিয়ে করবো, আর এটা আমি দাদিকেও বলে দিয়েছি। তোমার কোনো পছন্দ অপছন্দ আছে? হ্যাঁ আছে। কে সে মেয়ে? সেটা সময় হলে জানতে পারবো। নিশ্চয়ই আমাকে পছন্দ করে। কবে যে বেচারা মুখ ফুটে বলবে, আর আমি সেদিন খুশিতে আত্মহারা হয়ে যাব। ভাই, আরে কি বস, আবার ফুলের তোলা লাগবে নাকি? না না, আজ আর ফুলের তোলা লাগবে না। আজকে তোমার একটা হেল্প লাগবে। জি বলেন। সেদিন যে মেয়েটা তোমার থেকে ফুলের তোড়াগুলো নিয়েছিল, তার ঠিকানা বা নাম্বার তোমার কাছে আছে? না, আমি নাম্বার তো সেভ করি নাই, ঠিকানা জানি না। নাই না? না স্যার। আপনি এবার পাগলের মতো হাঁটাচলা করতেছেন কেন? কিছু একটা যদি হয়ে যেত? আমি আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। কেন আপনি আমাকে কেন খুঁজতেছেন? আপনাকে আমি এক দেখাতেই প্রেমে পড়ে গেছি। আপনি আমাকে এক দেখাতে প্রেমে পড়ে খুব বিরাট বড় ভুল করছেন। আপনি আমার পরিচয় শুনলে কখনোই আমাকে বিয়ে করবেন না। কেন, আপনি কি বিবাহিত? না। তাহলে কি আপনি অন্য ধর্মের? না। আপনার কি কোনো ভালোবাসার মানুষ আছে? সেটাও না। তাহলে তো পৃথিবীর কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে না। আমি গরিব হলে কি আপনি আমাকে মেনে নেবেন? আপনি গরিব অসহায় যাই হন না কেন, আপনি তো থাকবেন আমার মন জেগে। কি বলছেন? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি একটা বাসায় কাজ করি। সেদিন যে গাড়িটা দেখলেন আপনি, ওটা আমার মালিকের গাড়ি ছিল। আপনি কি একটা কাজের মেয়েকে বিয়ে করবেন? আপনি চলেন আমাদের বাসায় চলেন। আমাদের বিয়ের বিষয়টা আমি আমার দাদিকে বলবো। আমার দাদি অনেক ভালো মানুষ, আমাদের বিয়েটা দাদি মেনে নেবে। আমাকে একটু ভাবার জন্য সময় দিন। কাল ঠিক 4টায় ডেকে এসে আমার সাথে দেখা করবেন। ঠিক আছে, আমি তাহলে আসি। থ্যাংক ইউ। তোর মতে গতি আমি কিছু বুঝতেছি। এতদিন হয়ে গেল তো নীলকে পড়াতে পারলি। এখন এই নীল যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলে আমাদের কি হবে জানিস? আমি তো চেষ্টা করেই যাচ্ছি। তো চেষ্টা মানে তো শুধু ওই কাজের মেয়েকে লুকিয়ে দেখে। নীলের চয়েস না তো খারাপ না যে কাজের মেয়েকে বিয়ে করবে। দেখো ভাইয়া, কাজের মেয়ে বলে তাচ্ছিল্য করো না, পচা শামুকেও কিন্তু পা কাটে। ওই শামুকেরা নীলের পা কাটবে। তুই যদি ওকে বিয়ে করিস তাও সব স্বপ্ন কি তোর, আর যদি ওকে মেরে ফেলিস তাও স্বপ্ন নেই। আগেই মেরে ফেলাতে না যে প্রেম প্রস্তাবটা পর্যন্ত তো যাই। তুমি তাহলে আসছো? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তুমি আসবে কি আসবে না। আমার মনে হয় আপনার ফ্যামিলির কেউ কখনোই মানবে না, না আপনার দাদিমা, না আপনার ফ্যামিলির অন্য কেউ। ফ্যামিলি মানবে কি মানবে না সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তোমার ফ্যামিলিতে কি মানবে না সেটা আমাকে বলো। আমার ফ্যামিলিতে আমার শুধু আব্বাই আছে। তাকে আমি কালকে জিজ্ঞাসা করছিলাম, উনি বলতেছে তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। তাহলে তো আর কোনো বাধা নেই। আমি সত্যি বুঝতে পারতেছি না আমি কি করব। দেখেন, আমার ভাবার জন্য আরেকটু সময় দরকার। তুমি 7 দিন 10 দিন যতদিন ইচ্ছা তুমি সময় নাও। তার আগে এই কয়েকদিন আমরা বন্ধু হিসেবে থাকবো, আড্ডা দিব, মজা করবো। ঠিক আছে? ঠিক আছে। তুলি কোথায়? সে তো তার রুমে। তার রুমটা কোন দিকে? ওই যে ওদিকে। আমি কি একটু ভিতরে আসবো? হ্যাঁ আসেন। গতকাল তোমার হাতের চাটা খুবই দারুণ ছিল, আজ একবার বানিয়ে দিবে? ঠিক আছে, আপনি যান, আমি বানিয়ে নিয়ে আসছি। ঠিক আছে। তার মানে তুমি টুম্পা, তুমি তুলি? এতদিন এই কারণে তুমি আমার থেকে লুকিয়ে আছো? আমার বাড়িতেই আছে আমার স্বপ্নের বালিকা, আর আমি কোথায় না কোথায় তোমাকে খুঁজে বেরিয়েছি। সরি টুম্পা, আমি তোমাকে এখানে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি। আচ্ছা, আপনি এভাবে দৌড়ে আসলেন কেন? কেউ কি আপনার পিছে লেগেছিল নাকি? হ্যাঁ, আমার পিছু কে নেবে? আমি তো অন্য একজনকে ভালোবাসার জন্য পিছু নিয়েছি। আমি এখনো কিছু ভাবতে পারিনি। আমার ইচ্ছে হচ্ছে আপনাকে ভালোবাসতে, আর অনিচ্ছাটা হচ্ছে আপনার সঙ্গে আমার কখনো যায় না।
আপনি অনেক ধনী আর আমি অনেক গরিব। আপনি যদি আমার পরিচয় জানেন তাহলে আমার থেকে সরে যাবেন। সেই পরিচয় তো আমি জানতে চাই না। আপনি জানেন আমি কোথায় থাকি? জানি না, তবে জানতেও চাই না। নেক্সট উইকে আমি ইলিশ খেতে মাওতে যাবো, যাবে আমার সঙ্গে? ঠিক আছে। কিরে ভাইয়া, কোন মেয়ে নাকি তোকে পছন্দ করেছে? তুমি এসব কি করে জানলে? তোর দাদির কানটা খুব শার্প। আসলে দাদি পছন্দ করে বলতে আমি নিজেই তাকে অনেক পছন্দ করি। কিন্তু ভাইজান তুমি তো না জেনে গোবরে পা দিয়ে ফেলেছো। মানে মানে মেয়েটা দিনের পর দিন তোমার সাথে চিটিং করে চলেছে। আপনি এসব কি বলতেছেন? ঠিকই বলছি, একটু পরে গোবর ফাঁস হবে। তুলি, এই দেখো পর্দা ফাঁস। এইসব হচ্ছেটা কি? তোমার এই আদরের চাকরানি কি করেছে জানো? ছদ্মবেশে তোমার নাতির সাথে প্রেম নিবেদন করেছে। দাদি, ওর কোনো দোষ নেই। মেয়েটা প্রত্যেকটা দিন ওর নিজের পরিচয় গোপন করে ওর সাথে প্রেম করে চলেছে। ইতিমধ্যে মহলার লোকজন জানাজানি হয়ে যাওয়ার পরে আমাদের নামে সিসি করছে। মিশা ভাই, আপনি এত কিছু না জেনে কোনো কিছু বলবেন না। একদম চুপ। ওরা যা বলছে সেটা কি ঠিক? তোকে বারবার করে বারণ করেছিলাম যে তুই ওর থেকে দূরে থাকবি, আর তুই কিনা সবার চোখের আড়ালে গিয়ে এসব করে বেড়াচ্ছিলি। ওর বাবাকে খবর দে। তুমি আমার কথাটা শোনো। একদম চুপ। ব্রিটিশ আমল থেকে এই এলাকায় আমাদের বংশের একটা সুনাম আছে। সেই সুনাম কেউ ক্ষুণ্ণ করলে আমি তাকে একদম মাফ করব না। কথাটা যেন তোমার মাথায় থাকে। আমি ওদের বুদ্ধি শুনে আজ তোকে হারাতে বসেছিলাম রে। আল্লাহ তোকে নিজে হাতে বাঁচিয়েছে ভাইয়া। এই ছোট্ট জীবনে কিন্তু বাঁচা মরার কোনো গ্যারান্টি নেই। আজ মরলে কাল কবরে থাকবে। তুমি না তুলিকে মেনে নে। তুই টেনশন করিস না, আমি তুলির বাবাকে খবর দিয়েছি। কালকে আসলে তো আমি কিছু একটা করবই। তুই তুলিকে কিছু জানাস না, আমি একটু মজা নিতে চাই ভাইয়া। রহিম মিয়া, দাঁড়িয়ে আছো কেন? বসো। কি হলো রহিম মিয়া? বসতে বলেছি তো, বসো। তুমি আমার বাড়িতে 20 বছর মালির কাজ করেছো। 20 বছর পর তুমি যখন দেশে চলে এলে, তোমার মা মরা মেয়েটাকে আমার কাছে দিয়ে গেলে। বলে, বেগম সাহেব, আমার মেয়েটাকে আপনার কাছে দিয়ে গেলাম, আপনি ওকে একটু দেখে শুনে রেখেন। আমার মেয়েটা যে অনেক বড় দোষ করে ফেললো রহিম মিয়া। বেগম সাহেব, আমি বহুদিন আপনার এই জায়গায় কাজ করছি। আমি কেমন মানুষ সেটা তো আপনি খুব ভালো করেই জানেন। মাইয়ার একটা অপরাধ করে ফেলাইছে। আপনি এইবারের মতো আমার মাইয়াটারে আপনি ক্ষমা করে দেন। আমি আমার মাইয়ারে নিয়ে এখান থেকে সোজা গ্রামে চলে যাব। আর কোনোদিন আমার মাইয়া এই বাড়িতে আইব না, আর কোনোদিন আইব না। বেগম সাহেব, ধরে নেন এখানে একটা বিচার বসেছে, সে বিচারের রায়টা কি আপনি দেবেন না আমি দিব? আমি না বেগম সাহেব, আপনি দিবেন। আপনি এই বিচারে আমার মাইয়ারে যে শাস্তি দিবেন, আমি সেই শাস্তি মাথা বাইতে নেব। আমি তোমার মেয়েটাকে তোমার কাছে চেয়ে নিচ্ছি। ও যেভাবে আমার কাছে ছিল সেভাবেই সারা জীবন আমার কাছে থাকবে। এখানে শুধু একটু পার্থক্য থাকবে, তখন ও আমার নাতি বউ হিসাবে থাকবে। এতে কি তুমি রাজি আছো? বেগম সাহেব, এইটা তো আমার জন্য অনেক বড় পাওয়ার, অনেক বড় সৌভাগ্যের কথা। শুধু আপনার মতামত নিলে তো চলবে না, তুলির মতামতটাও আমার জানা দরকার। তুলি, তোকে আমি আমার কাছে চিরদিন রাখতে চাই, আমার নাতি বউ হিসাবে তোকে নিতে চাই। তুই থাকবি আমার কাছে? তুই কি রাজি আছিস? তুমি যেটা কইবা ওইটাই। তুমি কি সত্যি সত্যি তোমার নাতির লোক আমার বিয়া দিবা? সত্যি দেবো নাকি মিথ্যে নাকি রে? তুই আমার নিঃসঙ্গ জীবনের সাথী, তোকে আমি ছেড়ে দিতে পারি? আমার নাতি তোকে পছন্দ করেছে, তোকে আমি আমার ঘরের বউ করবো না? অবশ্যই করব। সারা এলাকার মানুষ চেয়ে চেয়ে দেখবে তোমার মেয়ের বিয়ে। সেদিন তো আমরা প্ল্যান করেছিলাম ইলিশ খেতে মাওতে যাব। দেখলেই তো কত ঘটনা ঘটে গেল। অবশ্য সেদিন না গিয়ে ভালো হয়েছে। সেদিন মনে হচ্ছিল আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি, আর আজ আমি আমার লাইফ পার্টনারকে নিয়ে যাবো। চলো। হ্যাঁ চলো।